সময়টা গেল বছরের নভেম্বর। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে এসওয়াতিনিকে ৩-০ গোলে হারানোর পর কেপ ভার্দের রাজধানী প্রায়ার রাজপথে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা ছিল দেখার মতো। মাঝরাতের আতশবাজি আর ক্রিউলো গানের সুরে যখন প্রবীণ থেকে তরুণ সবাই মেতে উঠেছিল, তখন বোঝা যাচ্ছিল এই জয় কেবল ১১ জন ফুটবলারের নয়, বরং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিটি ক্যাপ ভার্দিয়ানের। বলছিলাম মাত্র ৫.৫ লাখ জনসংখ্যার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের কথা। ২০২৬ ফিফা বিশ্বকাপে টিকিট কেটে তারা দেখিয়ে দিল কোনো জনসংখ্যাই ক্ষুদ্র নয়, যদি থাকে অদম্য স্বপ্ন। তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে নাম লিখিয়েছে তারা। এমন সাফল্যকে দেশটির রাষ্ট্রপতি তুলনা করেছেন এক নতুন স্বাধীনতা হিসেবে। এক সময় ফিফা র্যাঙ্কিংয়ে ১৮২তম অবস্থানে থাকা দলটির ৭০-এর ঘরে জায়গা করে নিয়েছে, যা তাদের ধারাবাহিক উন্নতির অকাট্য প্রমাণ। কেপ ভার্দের এই উত্থান দীর্ঘ কয়েক দশকের এক পরিকল্পিত স্বপ্নের ফসল। ১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ থাকায় দেশটির নিজস্ব কোনো ফুটবল শক্তি ছিল না, কিন্তু কয়েক বছরে তারা প্রবাসীদের এক সুতোয় গেঁথেছে। বর্তমান জাতীয় দলের প্রায় ৬০% খেলোয়াড় পর্তুগাল, নেদারল্যান্ডস, ফ্রান্স ও আয়ারল্যান্ডের মতো উন্নত ফুটবল পরিকাঠামোয় বেড়ে উঠেছেন। মাঠের এই লড়াইয়ের নেপথ্যের কারিগর কোচ বুবিস্তা। সাবেক অধিনায়ক ও ডিফেন্ডার হিসেবে তিনি এই দলটির কাউন্টার অ্যাটাকিং বানিয়েছেন হিংস্র। বাছাই পর্বে ক্যামেরুন এবং অ্যাঙ্গোলার মতো আফ্রিকান পরাশক্তিদের পিছনে ফেলে অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা মোটেও সহজ ছিল না। বিশেষ করে নিজেদের মাঠে একটি গোলও হজম না করার রেকর্ডটি বলে দেয় তাদের জমাট রক্ষণের কথা। কেপ ভার্দের ইতিহাসের সফলতম নাম রায়ান মেন্ডেস। ৩৫ বছর বয়সী অভিজ্ঞ উইঙ্গার, বর্তমান দলের অধিনায়ক এবং মাঝ মাঠের শক্তিশালী ইঞ্জিন। দেশটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করার রেকর্ডও তার দখলে। আক্রমণ ভাগে তার ক্ষিপ্রতা, নিখুঁত পাসিং এবং ড্রিবলিং ব্লু শার্কসদের জন্য নির্ভরতার জায়গা। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো অভিজ্ঞ দল। এই বড় মঞ্চে তাদের চ্যালেঞ্জটা অনেকটাই কঠিন, তবে একটি ক্ষুদ্র রাষ্ট্র কিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাকে দেশীয় আবেগের সঙ্গে একীভূত করে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে, কেপ ভার্দ দেশে আধুনিক স্পোর্টস ম্যানেজমেন্টেরই উৎকৃষ্ট উদাহরণ। কেপ ভার্দের গল্পটা শুধু ফুটবলের নয়, এটা স্বপ্ন, পরিশ্রম আর আত্মবিশ্বাসের গল্প। ছোট দেশেও তারা প্রমাণ করেছে মাঠের পারফরম্যান্সই শেষ কথা। স্পোর্টস ডেস্ক, মাল্টিনিউজ 24।